যারা হাউসওয়াইফ বা যারা ওয়ার্কিং লেডি বা যাদের সবে সবে রান্নায় হাতেখড়ি হচ্ছে, তাদের জন্য কিন্তু এই সোনা মুগ ডালের রেসিপিটা একদম পারফেক্ট। কারণ যারা হাউসওয়াইফ তারা সারাদিন বাড়ির সমস্ত কাজ নিয়ে এত বেশি নাজেহাল থাকে, বা যারা ওয়ার্কিং লেডি তারা অফিস যাওয়ার আগে ওইভাবে তড়িজুত করে রান্না করা কিন্তু সম্ভব না। বাচ্চাদের হাতেখড়ি হচ্ছে, তারা অত কঠিনভাবেও রান্নাটা করতে পারবে না। তাই শুধুমাত্র সবার কথা মাথায় রেখেই আজকের এই রান্নাটাকে আমি এইভাবে করেছি, আর বিশ্বাস করুন স্বাদের দিক থেকে কিন্তু অতুলনীয় হয়েছিল। আমি রান্নাটাকে এমনভাবে করেছি যেটা ঝটপট করা যাবে, মানে ইজি ওয়েতে করা যাবে, কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না, এবং ঘরে থাকা টুকিটাকি সবজি দিয়েই রান্নাটা করতে পারবেন। কারণ এরকম নয় যে ঘরে সমস্ত সবজি সবসময় অ্যাভেলেবেল থাকবে, সেটা দিয়েই আমাদেরকে রান্না করতে হবে, না। যা খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু আমরা চাইলে সামান্য সবজি দিয়েও করে উঠতে পারি। যেমন এখানে দেখুন, ফুলকপি আমার কাছে ছিল না, এবং একটা সবজি ডালে কিন্তু অনেক রকমের সবজি পড়ে, কিন্তু এখানে আমি শুধু আমার ঘরে ছিল গাজর, বিনস আর সিম। তো দেখুন আমি এখানে ফুলকপি ছিল না, তো আমি ফুলকপি দিইনি, কোনো অসুবিধা নেই। আমি সিমটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে মটরশুঁটি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সবসময় কিন্তু মটরশুঁটি বাজারে বিক্রি হয় না, ফ্রোজেনটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। তো আমি আমার ঘরে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, তাই আমি সাদা তেলের মধ্যে জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে সবজিটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। তারপর যেহেতু আমার ঘরে ফ্রোজেন মটরশুঁটি ছিল তাই আমি দিয়েছি, বিশ্বাস করুন না থাকলে আমি দিতাম না। তো ফ্রোজেন মটরশুঁটিটা দিয়েও এবার বেশ কিছুক্ষণ আমি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে মুগ ডালটাকে আগে ভাজতে হবে, ভেজে তারপর ধুতে হবে আলাদা করে, তারপর সবজিটা ভাজলেন আবার তুললেন না, এরকম করার কোনো দরকার নেই। মুগ ডালটাকে ভালো করে ধুতে হবে, প্রচুর পাউডার লেগে থাকে। যতবার খুশি 5-6 বার তো মিনিমাম, যতক্ষণ না নোংরাটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা প্রপারলি ধোবেন। ধুয়ে তারপর জল ঝরতে রেখে দেবেন। আমি কি করছি, মুগ ডালটাকে ওই সবজির মধ্যে দিয়েই বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে কি হচ্ছে, সময়টাও কিন্তু বেঁচে যাচ্ছে। অনেকক্ষণ ধরেই কিন্তু এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে, দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ ডালটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল। গরম জল দিতে হবে এর কোনো মানে নেই, আপনারা চাইলে এর মধ্যে ঠান্ডা জলও দিতে পারেন। তো আমার কাছে ছিল, আমি গরম জলটা দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি কিন্তু একটু দিতে হবে, কারণ সবজি ডাল আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তো একটু দেবেন, আর যদি পছন্দ না করেন স্কিপ করে দিন, কোনো অসুবিধা নেই। আমি একটু সামান্য মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি একটু সামান্য চিনি দিয়েছি। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ না আমার ডালটা সেদ্ধ হচ্ছে আর সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি চেষ্টা করি কম তেল মশলা দিয়ে ঝটপট কিভাবে আপনারা রান্না করবেন। তাই আপনারা যখন এই ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন একটু শেয়ার করার, বা আপনাদের যদি কোনো রান্না আমার থেকে জানার থাকে বা শেখার থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না, যাতে এরকম সুন্দর সুন্দর ঝটপট করে ফেলা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে পারি। রান্নাটা কিন্তু একদম শেষের মুখে। ঘরে মোটামুটি আমাদের সবারই ঘি থাকে, যদি ঘি না থাকে স্কিপ করে দেবেন, গরম মশলা দিয়ে দেবেন। তাহলে আমি এখানে দিয়ে দিলাম রান্নার শেষে ঘি আর গরম মশলা। এই রান্নাটা কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। তো এইরকম সবজি ডাল জানি সাথে একটু বেগুনি হলে খেতে ভালো লাগে, তবে তাড়াহুড়োর সময় সবসময় বেগুনি করা সম্ভব না। এক্ষেত্রে কিন্তু আপনারা ঝটপট একটু পাঁপড় ভেজে নিতে পারেন, আর যদি সেটাও ভাজার সময় না থাকে দরকার নেই, এ নিজেই এত সুন্দর সুস্বাদু একটা পদ, এটা দিয়েও শুধু শুধুই কিন্তু ভাত খেয়ে নেওয়া যাবে। তো তৈরি হয়ে গেছে আমার সোনা মুগ ডাল সবজি দিয়ে ঝটপট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।